নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। পহলগাঁওয়ে মৃত্যুর মুখ থেকে স্ত্রী এবং ছেলেকে নিয়ে বেঁচে এলেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। বিস্তারিত জানালেন ঈশান বাংলাকে। কংগ্রেস সরকারের আমলে শোষণের শিকার হয়েছেন সংখ্যালঘুরা, বললেন কৌশিক। প্রশাসনকে কাজে লাগিয়ে কংগ্রেসের দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করিয়েছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের। কাজীডহরে 3 কোটির ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক 1। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। জম্মু কাশ্মীরের পহলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের বন্দুকের নলের মুখ থেকে স্ত্রী এবং ছেলেকে নিয়ে বেঁচে এলেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। কিন্তু কি করে তিনি নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে এলেন? পহলগাঁও থেকে ঈশান বাংলার প্রতিনিধি দিলওয়ার হোসেন বড়ভূইয়াকে সরাসরি ফোনে বিস্তারিত জানিয়েছেন দেবাশিস ভট্টাচার্য। শিলচর থেকে স্যার ঈশান তো মানে একটু ডিটেইলস একটু কম সময় বলে দিলে হবে স্যার। একটু বলে দিন কি হয়েছিল ঘটনা আপনার সাথে, আপনারা পুরো পরিবার গিয়েছিলেন পেহেলগামে? আমরা যে যে স্পটটাতে সমস্যা হয়েছে সেখানে আমরা 15টা নাগাদ পৌঁছাই এবং আমাদের পৌঁছানোর 15 মিনিটের মধ্যেই আমরা প্রথম একটা গুলির শব্দ শুনি। একটা লোককে দেখি, জলপাই রঙের পোশাক পরা, গায়ে উপরে জ্যাকেট। সেই লোকটা গুলি ছুঁড়ছিল। তো দেখে আমি জিজ্ঞেস করলাম যে আমার সঙ্গে একজন লোকাল ফটোগ্রাফার ছিল, তো বললাম কি হয়েছে? ফটোগ্রাফার বললো যে না, এখানে বাঁদর টাদুর নামে এই টুরিস্টদের ডিস্টার্ব করে, এই জন্য ফরেস্টের লোক অনেক সময় এসে ব্ল্যাঙ্ক ফায়ার করে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে। কিন্তু তারপরেই আমার ছেলে একটু দূরে ছিল আমার থেকে কয়েক হাত। ছেলে দেখলো যে এই লোকটা একজন হাজব্যান্ড ওয়াইফ সম্ভবত, একজনকে গুলি করে ফেলে দিল হাজব্যান্ডকে। লোকটা চট করে পড়ে গেল। তো আমার মিসেসও আরেকটা একটু দূরে ছিল আমাদের থেকে 10-15 মিটার দূরে। সে দেখলো আরেকজন লোক মাঝখানে, এই এটা তো বড় একটা মাঠ, মাঝখানে একজন হঠাৎ করে পড়ে গেল। তো এদিকে তখন সবাই দৌড়ে এসে একটা গাছতলাতে, আমাদের পাশে একটা গাছ ছিল, গাছের তলাতে সবাই শুয়ে পড়ছে। আমরাও তাড়াতাড়ি দৌড়ে এসে গাছের তলায় শুয়ে পড়লাম। তো সেখানে একটা লোক তখনও শুতে পারেনি। আমরা গাছের তলায় শুয়েছি। 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে লোকটা, ওই গানম্যানটা এসছে। গানম্যান এসে আমাকে মানে ওই যে দাঁড়িয়ে ছিল লোকটাকে কিছু একটা বলে, কি বলে সেটা আমি বুঝতে পারিনি, কিছু একটা বলে এবং উত্তর আর লোকটা বোধহয় দিতেও পারেনি, ফায়ার করে দেয়। তো লোকটা মানে মারা যান মানুষটি, এবং চট করে এসে পড়েন ঠিক আমার সামনে, আমার সঙ্গেই শোয়া যে মানুষটা, সেই মানুষটার পিঠের উপর লোকটা পড়ে যান। সেই লোকের মানে মারা যাওয়া লোকের একটু ব্লাড এসে আমার জ্যাকেটেও পড়েছে, পরে দেখলাম। তো কোন রকমে ওইখানে তারপর আমার দিকেও নাকি বন্দুক তাক করেছিল। তারপরে জিজ্ঞেস, তখন এখানে সবাই যারা ছিল সবাই দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জপ করছে। তো আমরাও দেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই আছি। তো লোকটা আমাদের 2-1 পাক খেয়ে ঘুরে আমার কাঁধে, আমার মাথার বাঁ দিকে বন্দুক তাক করে আমাকে জিজ্ঞেস করেছে ক্যা বল রহে হো। আমি এটা বুঝতে পেরেছি সে আমাকে প্রশ্নটা করেছে। আমি তো কোন রকম ওই লা ইলাহা ওটাই বলার চেষ্টা করেছি, গলা জড়িয়ে আসছে জিহ্বা, তবুও বলার চেষ্টা করেছি। তো তারপর নাকি আমার দিক থেকে বন্দুকটা উঠিয়ে নিয়ে সে একটু দাঁড়িয়ে ছিল, আমাদের দিকে দেখেছে কটকট করে, কিন্তু আর গুলি করেনি। একটু পরে সে সামনের দিকে এগিয়ে যায়। তো সে যখন একটু দূরে গেছে, 20 মিটারের মতো দূরে যখন গেছে, তখন আমরা সোজা ওখান থেকে উঠে দৌড়ে পেছনের দিকের যে ফেন্সিংটা, সেটা আমাদের খুব কাছে ছিল। ওই ফেন্সিং এর পাশে আমরা কোন রকম গিয়ে লম্বা ফেন্সিং, উঁচু ফেন্সিং ডিঙিয়ে আমরা পাহাড়ে চড়া শুরু করি। পাহাড়ে প্রায় 2.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হবে সময়। আমরা পাহাড়ে ঘোড়ার পায়ের চিহ্ন ধরে ধরে হেঁটে, কোনো সময় উপরে উঠে, কোনো সময় নিচে নেমে, এক সময় আমাদের রেস্কিউ করে, আমাদের যে ঘোড়ার দলটা ছিল সেই ঘোড়াগুলি আসে আমাদের রেস্কিউ করে।
আচ্ছা, বর্তমানে এখন এখন কিরকম থাকছেন আপনার? এখন আমরা শ্রীনগরে আছি। পেহেলগাঁও থেকে কালকে পেহেলগাঁওয়ে থাকার কথা ছিল, আমরা থাকিনি, শ্রীনগরে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের হামলায় মৃত্যু হল অরুণাচল প্রদেশের এক যুবকের। আজ নির্বাচনী জনসভা থেকে এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্দুকের নলের মুখে জঙ্গিরা পর্যটকদের কোন ধর্মের বলে জানতে চেয়েছিল। পর্যটকদের কলিমা পড়তে দিয়েছিল জঙ্গিরা। পড়তে না পারলেই গুলিতে শেষ করে দেওয়া হয়েছিল ভারতীয়দের। এমন ঘটনা এদিন নির্বাচনী সভায় তুলে ধরে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন হিমন্ত। আমাৰ সকলোৰে মনটো আজি যথেষ্ট বেয়াও লাগি আছে, শোকাকুল হৈ আছে। যোৱাকালি কাশ্মীৰৰ পেহেলগামত উগ্ৰপন্থীয়ে প্ৰায় এতিয়ালৈকে 28 জন, হয়তো আৰু সংখ্যা বৃদ্ধি হ'ব পাৰে, আমাৰ পাকিস্তানৰ উগ্ৰপন্থীসকলে আমাৰ ভাৰতবৰ্ষৰ নিৰীহ লোকসকলক গুলিয়াই হত্যা কৰে, বৰ্বৰতাৰ শিকাৰ হয়। আৰু সকলোতকৈ দুখ লাগিলে যে উগ্ৰপন্থীসকলে একোজন মানুহক গুলিয়াই হত্যা কৰাৰ আগতে সুধিছিলে যে তই হিন্দু নে মুছলমান। যদি কোনোবাই কৈছে মই মুছলমান, তেতিয়া উগ্ৰপন্থীসকলে কয় যে কালিমা পঢ়ি শুনা। যদি শুনাব পাৰিছে বাচি গৈছে, আৰু যদি শুনাব পৰা নাই তেতিয়াহ'লে সেই আমাৰ লোকসকলক নিৰ্দয়ভাৱে গুলিয়াই হত্যা কৰা হৈছে। এই গুলিকাণ্ডত আমাৰ অৰুণাচল প্ৰদেশৰো যুৱক এজনৰ মৃত্যু হৈছে। আমি সকলোৱে বিদেশী আত্মাৰ সদ্গতি কামনা কৰিছোঁ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক ভগৱানে শক্তি দিয়ক, যাতে পাকিস্তানৰ এই বৰ্বৰতাৰ প্ৰতিশোধ আমি ল'ব পাৰোঁ, আৰু আমি সকলোৱে মিলি ভাৰত মাতাৰ জয়গান আৰু ভাৰত মাতাৰ এই সুপুত্ৰসকলক যোনে হত্যা কৰিলে তেওঁলোক যাতে নিপাত যায়, তেওঁলোকক যাতে আমি চৰম শাস্তি প্রদান করিব পারো। কংগ্রেস সরকারের আমলে শোষণ এবং নিপীড়নের শিকার হয়েছেন সংখ্যালঘুরা। মুসলমানদের শোষণ করাই ছিল কংগ্রেসের অঘোষিত ইস্তাহারে। আজ বরখলার ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ আসনে দলীয় নির্বাচনী প্রচারে এমন মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী বলেন, বিজেপি আমলে কোনো সরকারি প্রকল্প থেকে বাদ পড়ছেন না সংখ্যালঘুরা। যে রাজনগর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের ব্রিজের প্রয়োজন আছে। আমার কাছে যখন দেখা করতে গিয়েছিলেন, আমি তাদেরকে এই এলাকার মানুষ যারা গিয়েছিলেন সবাইকে বলেছিলাম, আমাদের মণ্ডল সভাপতিও সেই সঙ্গে ছিলেন, আমরা বলেছিলাম যে আমরা যে প্রতিশ্রুতি আগে দিয়েছি, আগে সেই প্রতিশ্রুতি আমরা করব। 24-এ একটা ব্রিজ আমরা শুরু করেছি, 25-এ আমরা মধুরাঘাটের ব্রিজ করব, আর 26-এ আজকের দিনে আমরা বলছি এই আসন থেকে যদি আপনারা রেজ্জাক ভাইকে নির্বাচিত করেন, এই এলাকার আঞ্চলিক পঞ্চায়েতদেরকে নির্বাচিত করেন, আসাম সরকারের মন্ত্রী হিসাবে আজকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে 2026-এ সেই রাজনগর যে ফেরিঘাট, সেখানে ব্রিজ আমরা নির্মাণ করব। আমাদের সরকারের কাছে টাকার কোনো অভাব নেই। আমাদের সরকার প্রতিশ্রুতি পূরণের কাজ করে, আমাদের সরকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে। আমাদের সরকার কোনোদিন চিন্তা করে না যেটা হিন্দুর উন্নয়ন হচ্ছে না মুসলিমের উন্নয়ন হচ্ছে। একটা ব্রিজ হিন্দু এলাকায় হোক, মুসলিম এলাকায় হোক, সেই এলাকায় যারা যাতায়াত করেন, হিন্দু মুসলিম প্রত্যেক মানুষ সেই এলাকায় যাতায়াত করতে পারে। আজকের দিনে আমাদের সরকার 40 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ নয়, 40 লক্ষ আসামের মায়েদেরকে অরুণোদয় দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। কোনো জায়গাতে কেউ বলেনি যে হিন্দু এলাকায় আমরা দেব, মুসলিম এলাকায় আমরা দেব না। আসামের সরকার আজকের দিনে 1-2 জন নয়, 30 লক্ষ এসএসজি মহিলাদেরকে আমাদের সরকার যে এসএসজির মাধ্যমে 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে। একজন দিদি আমাকে এখানে বলেছেন যে আমরা এখনো টাকা পাইনি। টাকা গত 1 এপ্রিল থেকে আসাম সরকার ভোট ভেরিফিকেশন করার পর দেওয়া আরম্ভ হয়েছে।
প্রশাসনকে কাজে লাগিয়ে কংগ্রেসের 2 প্রার্থীর মনোনয়ন বাতিল করিয়েছে বিজেপি। শহরতলির জাটিঙ্গামুখ এলাকায় এদিন এক নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেন কংগ্রেস নেতারা। শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বড়ভুইয়ার সমর্থনে আয়োজিত সভায় কংগ্রেস নেতারা বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, অরুণ দত্ত মজুমদার, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। শিলচর একটা সম্মানীয় আসন। শিলচর বিধানসভা অঞ্চলে একটা মাত্র জেলা পরিষদ আসন এবং এটা খুব গুরুত্বপূর্ণ আসন এবং যে আসন এখানে 5টা জিপি নিয়ে সেই আসন, তার মধ্যে 3টা জিপি পুরনো বরখলা সমষ্টির অন্তর্গত ছিল। এই পশ্চিম শিলচর এলাকার জনগণ সবসময় সুস্থ রাজনীতিতে বিশ্বাস করেন। সবসময় ওনারা শিক্ষিত ব্যক্তিত্বকে ওনারা নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং এবার যেহেতু বরখলার 3টা জেলা মানে জিপি এরিয়া এবং শিলচরের প্রায় 2টা মিলে 5টা জিপি এলাকা নিয়ে এই জেলা পরিষদ আসন হয়েছে। সেই আসনে আমরা এমন একজন প্রার্থীকে আমরা দিয়েছি যে এখানকার জনগণের মতামত নিয়ে একজন যোগ্য ব্যক্তি, একজন তরুণ তুর্কি নেতা এবং প্রকৃত সমাজ মানে দরদি নেতা, যে এতদিন ধরে আজকে সমাজের মানে কাজ করে আসছে। আপনার যে কোনো মানুষের সুবিধা অসুবিধা সবসময় উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন মন্দির মসজিদে উনি সবসময় সাহায্য করে গেছেন। এইরকম একজন যোগ্য মানে সমাজসেবক যাকে আমরা জেলা পরিষদে প্রার্থী করেছি এবং আজকে আপনারা দেখতে পেরেছেন যে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইভাবে বৃষ্টি অপেক্ষা করে যেভাবে এই এত অঞ্চলের সম্মানীয় ভোটারগণ জনগণ যেভাবে সমর্থন জানিয়েছেন, আমরা নিশ্চিন্ত। শুধু 11 তারিখে অপেক্ষা। বিজেপি সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উন্নয়নের নামে সরকারি অর্থ লুট করছেন বিজেপি নেতারা। দেশের গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। গতকাল রাতে সোনাইয়ে দলীয় নির্বাচনী প্রচারে গেরুয়া দলকে এভাবেই বিতলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে বিজেপি বিরোধী দলের হাতকে শক্তিশালী করার ডাক দেন তিনি। দখল করতে পারবেন না, তাই ওনারা জোর জবরদস্তি কংগ্রেস ক্যান্ডিডেটদেরকে ডর ভয় দেখিয়ে প্রলোভন দিয়ে কিভাবে কংগ্রেস ক্যান্ডিডেটকে উইথড্র করানো যায়, কিভাবে ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওনারা জয়ী হতে পারেন। ওনারা নির্বাচনকে বিশ্বাস করেন না। ওনারা মানুষকে গণতন্ত্রের যে অধিকার দিয়েছে আমাদের ভোটাধিকার, সেই ভোটাধিকার থেকে মানুষদেরকে বঞ্চিত করার যে আমাদের প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আপনারা যেভাবে সোনাইবাসী বানচাল করেছেন, সোনাই থেকে একটা ক্যান্ডিডেট প্রত্যাহার করেননি, সোনাইবাসী আপনারা যেভাবে রুখে দাঁড়িয়েছেন, আমি আশা করি আগামী 2 মেও আপনারা ঠিক ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার রক্ষা করে আপনারা ঠিক আপনাদের সোনাই থেকে সেই জবাব দেবেন এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। কাজিরহর এলাকায় অভিযান চালিয়ে 3 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। একটি অটোরিকশায় অভিযান চালিয়ে ইয়াবা সহ সৈয়দ আহমেদ নামের এক পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃতের বাড়ি বরজালেঙ্গা 6ষ্ঠ খণ্ডের বাঁশখাল গ্রামে। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালো কাছাড় তৃণমূল কংগ্রেস। এদিন শিলচরে জেলা কার্যালয়ের সামনে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন দলীয় সাংসদ সুস্মিতা দেব, জেলা সভাপতি রাজেশ দেব প্রমুখ। গতকাল পেহেলগাঁওয়ে মৌলবাদী জঙ্গিরা যেভাবে পর্যটকদের উপর হামলা চালিয়েছে এবং যার ফলে 25 জন নিরীহ পর্যটকদের যে প্রাণহানি হয়েছে, জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি তার ধিক্কার জানাই এবং আমি দাবি রাখছি সরকারের কাছে যে অতি সত্বর যেন সেই সন্ত্রাসবাদীদের ধরা হয় এবং চরম থেকে চরম যেন শাস্তি প্রদান করা হয়, সেই দাবিটি আমি সরকারের কাছে রাখছি। বরাকের 3 জেলা পরিষদ দখল করবে কংগ্রেস, এমন দাবি করলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বিজেপির বিরুদ্ধে ওয়াকফ সহ আরো বিভিন্ন ইস্যু তুলে ভোট চাইলেন খলিল। আমি হাইলাকান্দি জেলা পরিষদ নাই, আমার হইল গিয়া বরাকবের মধ্যে 3টা ডিস্ট্রিক্ট আছে। 3টা ডিস্ট্রিক্টের মধ্যে কাছাড় ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এবং শ্রীভূমি, আগর আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। 3টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা বরাকবেলির বিভিন্ন ধরনের, যেটা প্রত্যেকে জানে,
যেটা ডিলিমিশন হয়েছে, ডিলিমিশন আমরা দুইটা বরাক থেকে দুইটা সিট বঞ্চিত করা হয়েছে। এতে আমরা বরাকরে বহুত লুসকান করা হয়েছে, কারণ দীর্ঘ বছর থাকি কয়েক লক্ষ মানুষ, সেই হিসাবে বরাকও সিট বাড়ার কথা। যাই হোক, এটা বাড়ছে না, আসামও বাড়িছে না, কিন্তু বরাক থেকে বঞ্চিত করিয়া আজকে দুইটা সিট নেওয়া হয়েছে আসাম। আমরা বরাকে অত কি দুষ করছে, বরাকও অত দুষ কি করছে, বরাক থেকে আজকে দুইটা সিট নিয়ে অন্য জায়গায় করা হয়েছে। সেখানে বরাকর মানুষ অত্যন্ত দুঃখিত। বর্তমানে সরকারের প্রেশারের উপরে আজকে বরাকর প্রত্যেক জাতি ধর্ম মানুষ অত্যন্ত দুঃখিত। দুঃখিতর মেইন কারণটা হইল গিয়া যে দীর্ঘ বৎসর মানুষের বিভিন্ন ধরনের দাবি আসলো বরাক উপত্যকা লইয়া। ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন লক্ষ্মীছড়ার খাসি জনগোষ্ঠীর জনগণ। পশ্চিম কাটিগড়ার বড়াইল পাহাড়ের পাদদেশে অবস্থিত লক্ষ্মীছড়া খাসিয়া পুঞ্জির জনগণ পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিয়েছেন ডিলিমিটেশনে তাদের গ্রামকে দুভাগে বিভক্ত করার জন্য। আজ বিজেপি রাজ্য কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী এবং গুমরা বাজার সমিতির প্রাক্তন সভাপতি অনিল দাস পুঞ্জিতে গিয়ে খাসি লোকদের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ শোনেন। ভোটের পর তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান পুঞ্জির জনগণ। এ ব্যাপারে পুঞ্জির হেডম্যান মার্শাল ধার, রিন্ডালিনা ধার, সুব্রত চক্রবর্তী এবং অনিল দাসরা সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান। 11 তারিখে আমরা ভোট বয়কট করার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমরা সবে মিলিয়া আবার আমরা ভোট বিদ্রো করতে চাইলাম, কারণ আমাদের প্রাক্তন জেলা পরিষদ বিজেপির নেতা যে সুব্রত চক্রবর্তী কাকু, তান আমাদের সঙ্গে আইয়া পুঞ্জিতে আসার পরে আমাদেরকে একটা বিশ্বাস দিয়েছে যে উনি আমাদের যে বুথ যেটা ভাগ করা হয়েছে এই বুথ ইলেকশনের, এই পঞ্চায়েত ইলেকশনের পরে উনি আমাদের বুথগুলা সব এক বাটের মধ্যে আনার চেষ্টা করব, সবার সাথে যোগাযোগ করিয়া। আর আমরা এই বিশ্বাস করিয়া আজকে আমরা ভোট বয়কটটা আমরা বিদ্রোহ করছি। Today again we are gathered here today, all of us in Lokhichara village. So as on 11th April we decided to boycott this vote for this election. But since today in the morning Sir Subrata Chakraborty came to us. So as per his discussion, since we have already discussed along all the village members, they have decided, and we all have decided, for this time we are going to withdraw the vote. We will for this time, he said, he promised us he will be there with us. So since we have kept our trust in him, so we will withdraw this vote for this time. আজকে মানে ভোটটা মানে বা বিদ্রোহ করা হবে, কারণ যে আমাদের যে সুব্রত কাকু বলছেন যে এইগুলা যে তোমাদের যে অনেক মানে ভোটগুলা যে 2-3 ভাগ করা হয়েছে, তাহলে এই ভোটটা মানে আমি একসঙ্গে মানে আনার চেষ্টা করবো। তাই কারণে আমরা আজকে যে সকালে বেলা এখন 9-10 ঘটিকার সময় এখন বর্তমানে আমরা এই ভোটগুলা বিদ্রোহ করেছি। লক্ষ্মীছড়া খাসিয়া পুঞ্জি গ্রামটি বিগত দিনে মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের সঙ্গে ছিল। টেলিমেডিসিনের পর লক্ষ্মীছড়া খাসিয়া পুঞ্জিটা গুমরা গাঁও পঞ্চায়েতে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আজ থেকে প্রায় 15 দিন আগে একটি সংবাদে দেখলাম যে এই লক্ষ্মীছড়া 150টা ফ্যামিলি রয়েছে এবং প্রায় 400 ভোট রয়েছে। সেই 100টা ফ্যামিলিকে যে পঞ্চায়েত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে, দেখা গেছে যে 2টা ওয়ার্ডে ভাগ করা হয়েছে। ইভেন এমনও দেখা গেছে যে একটি ঘরের মধ্যে হাজব্যান্ড একটি ওয়ার্ডে, ওয়াইফ একটি ওয়ার্ডে। লক্ষ্মীছড়াবাসীর সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে আমাদের কথা শুনেছেন। ওনারাকে আমরা আশ্বাস দিয়েছি যে আগামী পঞ্চায়েত নির্বাচনের পর এই যে তাদেরকে ফ্যামিলিগুলা কাটে 2টা ওয়ার্ডে ভাগ করা হয়েছে, সেটা আমরা যে কোনোভাবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমরা সবাইকে একই ওয়ার্ডে অন্তর্ভুক্ত করব। সেই আশ্বাস পেয়ে ওনারা যে কথা বলেছিলেন সংবাদ মাধ্যমের কাছে যে এবার পঞ্চায়েত নির্বাচন তারা ভোট বয়কট করবেন, আমার আশ্বাস পেয়ে ওনারা আমাকে বিশ্বাস করে ওনারা ভোট বয়কট প্রত্যাহার করেছেন।
এবারে সময় ঈশান বাংলা বিরতির। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর রাঙ্গিরখাড়ির ক্রিয়েটিভ একাডেমির উদ্যোগে গত রবিবার এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে মুখ্য অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণেশ নন্দী এবং শিলচর মহিলা কলেজের অধ্যাপক ডক্টর শান্তনু দাস। একাডেমির পক্ষ থেকে তাদের বরণ করেন টুপসী দাস এবং সোনালী চক্রবর্তী। বিধায়ক শিবু মিশ্রের মাস্টার প্ল্যানে ধস নেমেছে লামডিং কংগ্রেসে। 150-র অধিক সংখ্যালঘু নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত নির্বাচনের মুখে। লামডিংয়ের সংখ্যালঘু এলাকায় বাড়ছে বিজেপির শক্তি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। পহলগাঁওয়ে মৃত্যুর মুখ থেকে স্ত্রী এবং ছেলেকে নিয়ে বেঁচে এলেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। বিস্তারিত জানালেন ঈশান বাংলাকে। কংগ্রেস সরকারের আমলে শোষণের শিকার হয়েছেন সংখ্যালঘুরা, বললেন কৌশিক।
প্রশাসনকে কাজে লাগিয়ে কংগ্রেসের 2 প্রার্থীর মনোনয়ন বাতিল করিয়েছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের। কাজীডহরে 3 কোটির ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক 1। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।